গুড মর্নিং বলো। ম্যাও করো ম্যাও করো। মুনু তো কেমন তাকিয়ে রয়েছে, দেখো এই দেখো এই দেখো। বলো গুড মর্নিং বলো। ঘুম পাচ্ছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা প্রত্যেকেই কিন্তু অনেক ভালো আছি। আমার মুনুসোনাও খুব ভালো আছে, আমার মুনুসোনার ছানারাও ভালো আছে, তাই তো? তাই তো আমার মুনুসোনার ছানারা। মুনু, ও মা কি বড় বড় চোখ করে তাকাস যখন, আমার খুব ভয় লাগে কিন্তু মুনু। দেখো তাকাচ্ছে, দেখো শুধু তাকাচ্ছে, দেখো শুধু। হঠাৎ করে এত বড় বড় চোখ করে তাকাচ্ছিস কেন? দুটু গেলো তুমি, দুটু গেলো তো। গলাটা না বসে যাচ্ছে, সকাল থেকেই দেখছি। মশারির মধ্যেই রয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই যে বিছানা গাঁথা কিছুই এখনো তুলিনি, কাজে হাত দিইনি। তো এখন উঠতে হবে, উঠে কাজ করতে হবে। আর ওইদিকে কি বলে, গতকাল রাত্রিবেলায় আমরা ডাক্তার দেখিয়ে বাড়ি আসলাম। তারপর রাতে যখন মাঝরাত, তখন আমার মুনুসোনা একবার জ্বালায়, মুনুসোনার বাচ্চাগুলো জ্বালায়, মানে প্রচণ্ড প্রচণ্ড ক্যাও ক্যাও করছিল। আমার মুনুসোনা বেরোবে বলে সেই বাইরে এবার দরজা খুলে দিতে হয়। ও যখন ডাকে, কি আছে বাবা, ও যখন ডাকে তখন আবার দরজা খুলে দিতে হয়। আমি করি না অবশ্য, আমার বরই করে, যেহেতু ও সাইডে থাকে, তো ওই জন্য ওই খুলে দেয়। আর অত রাত্রিবেলা আমি একা বেরোতে গেলে আমার যেন ভয় লাগে। তো যাই হোক, ওই জন্যে একটু ঘুমটা কম হয়েছে। মানে চোখ টোক জ্বালা, যখনই ডাকছে তখনই ঘুমটা ভেঙে যাচ্ছে না মাঝখান থেকে। তো ওই জন্যে ঘুমটা একটুখানি কম হয়েছে, চোখ মুখ জ্বালা করছে। তো আর কি করে যাবে, চলো উঠতে হবে, কাজে হাত দিতে হবে। মিষ্টি দাদারা আবার কাজে আসবে। আমার বড় দিকে ব্রাশ করতে গেছে। আর ওই যে আমার মুনুসোনা কি খুঁজছে। ও তোমাদের তো একটা কথা বলিনি, তোমাদের একটা কথা বলিনি। 2-3 দিন আগে, 2-3 দিন, হ্যাঁ 2-3 দিন ঠিক মতন আগে, কোথায় গেলি রে, এদিকে আয়। আমার মুনুসোনা মুখে করে নিয়ে ওপরে উঠেছে। তোমাদের এই ক্লিপগুলো দেখাবো। আমার সেই সময় না, মানে ও যে ওপরে উঠে গেছে, তাড়াতাড়ি করে আমি ওকে নিচে নামাচ্ছি, ভয় লাগছিল। একদমই ছোট বাচ্চা, বোঝোই তো, খুব ভয় লাগছিল। তো এই ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করতে হবে, যে মুনুসোনার এই যে দুষ্টুমিগুলো দিয়ে উপরে উঠেছে। তারপর আবার ওকে নামানো হলো। দেখো এখন কি খুঁজছে, দেখো দেখো কি খুঁজছে। তো কি খুঁজছে জানি না, যাই হোক চুপটি করে তো বসলো। দেখা যাক আজকে আবার মানে কোনো চিন্তা বুদ্ধি মাথায় আসছে কিনা, যে কোথাও রাখবো টাকবো কিনা। পুরো একদম সোজা নিচ থেকে নিয়ে ওপরে উঠে গেছিলো, জানো না সেই দিনকে। যাক চলো বন্ধুরা, সাথে থাকো, কাজে হাত দিই, পুরো কাজ পড়ে রয়েছে, ভিডিওটা কন্টিনিউ করো। কেমন লাগছে? ভালোই বানিয়েছে। ভালোই বানিয়েছে, নরম হয়েছে। নরম আছে। এরকম বৌদি পিঠে বানিয়েছে, গতকাল রাতে দিয়েছিল। তো এখন আমার বর খেয়ে যাচ্ছে কাজে। বাবা, পিঠে খেতে যে কি ভালোবাসে এই মানুষটা। পিঠে খেতে কে ভালোবাসে না, আমার তো ভালো লাগে না। আমার শুধু ওই গোনাগুনতে একটা ভালো লাগে, আমার আদর্শা ভালো লাগে, আমার পাটিসাপটা ভালো লাগে, সব রকম পিঠে খাই, ব্যাস। কিন্তু আমার কাছে ফেভারিট হচ্ছে ঢালা পিঠেটা আর মালপোয়াটা। আচ্ছা, করে দেবো। এদিকে বিছানা গোছানো হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে নিয়েছি। ঘরটাকে মুছবো, ও কাজে যাক, তারপর ঘরটাকে মুছে নিই, ঠিক আছে? এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট শান্তিতে সব শান্তি। এরপরে আর ওষুধ নেই তো? না না আর ওষুধ নেই, শুধু ওই রাত্রিবেলায় পরপর দুটো খেয়েছো? সকালে, হ্যাঁ। এই তো, চলো এবার কাজে হাত দিই। টুকটুক করে ঘরটা মুছি, বাসন রয়েছে কটা, সেই বাসনগুলোকে মাজবো, মেজে ঘরটার মুখগুলো মুছে নিই। চলো। বর কাজে বেরিয়ে যাওয়ার পর আমি এদিকে ঘর বারান্দা এগুলোকে আমি মুছে নিচ্ছি। আর রোদ এখনও ওঠেনি, ওই মেঘলা মেঘলা, মেঘলা বলবো না, ওই চারিদিকে কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে। কুয়াশার জন্য আলোও নেই, পুরো চারিদিক ধোঁয়াশা ধোঁয়াশা, আর ওই মেঘলা মেঘলাও বলতে পারো এমনই। অনেকে বলছে নাকি বৃষ্টি হবে, শীতের তো বৃষ্টি হয়ইনি, তো সেই বৃষ্টি নাকি হতে পারে। বৃষ্টি পড়লে নাকি আরও ঠান্ডা নামবে। তো মোটামুটি প্রায় ভালোই ঠান্ডা লাগছে এই 2 দিন ধরে। যাই হোক, ঠান্ডার সময় ঠান্ডা তো পেতেই হবে, তাই না? আসলে কি বলতো, আমরা এতটাও ঠান্ডাতে অভ্যস্ত নই। যখন একটু বেশি ঠান্ডা পড়ে তখন একটু বলি, জিস কত ঠান্ডা পড়েছে আজকে।
মাছ নিইনি, আজকে নিলাম 3টে ফুলকপি। এ দেখো বাবা, পড়ে না যাস। 3টে ফুলকপি কত বলো তো আইডিয়া 15 টাকা, 5 টাকা করে এই যে 3টে। ঠিক আছে, চলো এবার এটাকে রেখে দিই, কাজ হয়ে গেছে। ঠান্ডার সকালে গরম গরম চা। না আজকে খুব একটা বেশি ঠান্ডা নেই, দুদিন ধরে ঠান্ডাটা কমই লাগছে, তবে গতকাল রাত্রিবেলা একটু ঠান্ডা বেশিই ছিল। তো চিন্তায় পড়ে গেছি, দরজার ফ্রেম লাগাতে হবে। তো এবার ফ্রেমটা 2টো ঘরের বলছে একসাথে অর্ডার দিতে হবে, একটা ঘরের করবে না। এবার আমরা তো একটা ঘরের জন্য কাজ করাচ্ছি, 2টো ঘরটা করব না, কারণ ওদিকে টাকাটা ফালতু ঢুকে থাকবে। যাই হোক, চল চাটা দিয়ে নিই, তারপর দেখছি কি হয়। আজকে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল করলাম। কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল আমারও বেশ পছন্দের একটা ডাল, আর আমার বরেরও তাই। দুধ দিয়ে ভাত খাওয়া হয়েছে বলে শরীরে আর তেজ নেই, তাই তো? হ্যাঁ, আজ শরীরে তেজ নেই। তো ভিডিও এডিট করছিলাম, 2টো ভিডিও এডিট হলো, একটা ফেসবুক একটা ইউটিউবের। তো এডিট করে এই এখন উঠলাম। ডাল ভাত রান্না করেছি, তো ওই জন্য আর রান্না বান্না তেমন কোনো চাপ নেই। তোরা কোথায় যাচ্ছিস? হ্যাঁ দেখো ওই যে। তো বন্ধুরা আজকে হচ্ছে খুচখাচ কাজ চলছে, দেখো সাবধান। এই যে এদিকের বিটটা করা হয়েছে, ঠিক আছে? এই বিটটা না করলে যেন ভালো লাগছিল না, তো এখন বেশ রাউন্ড রাউন্ড লাগছে, বেশ ভালো লাগছে। আর এইদিকে হচ্ছে এই যে গেট, দাঁড়াও আমি সরে যাই। এই যে গেট নিয়ে এখন ওই গেটে লাগানো হবে। আসলে গেট গেট করে আমার বর পাগল করে দিচ্ছে, গেট কখন লাগানো হবে, গেট লাগানো না হলে ওর ভালোই লাগছে না। তো ওইদিকে গেট লাগানো হবে, আর এদিকে এটা করলে, এটা হচ্ছে খুচখাচ কাজ, তো একটু সময় লেগেছে এটা করতে। আর বাথরুমের সিলিংটা হবে, ঠিক আছে? সিলিংটুকুই শুধু প্লাস্টার হবে, আর বাদ বাকি তো হবে না। এই তো, আর এদিকে গেট নিয়ে এখন দেখবে, ওই মাপ নেবে টেবে। এই তো, চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায়। হ্যাঁ ঠিক আছে। এই গেট গেট কি বাইরে খুলবে না? বিশাল ভারী, দুজন মিলেই হচ্ছে না। আর এই যে এই ঘরটা ইয়ে করা হচ্ছে, সবকিছু ছিল তো এই ঘরটার মধ্যে, তো এই ঘর থেকে সবকিছু বের করে নেওয়া হচ্ছে। এখানে সিলিংটা করবে, এই যে এই সিলিংটা হবে। তাছাড়া এইদিকে তো কাজ কমপ্লিট, দেখতেই পাচ্ছ। 2টো দিন ধরেই আমার বর বলে যাচ্ছে মিস্ত্রি দাদাকে যে এই গেটটা কবে লাগানো হবে। ওর যেন এ পাশের গেটটা না লাগানো পর্যন্ত ওর শান্তি হচ্ছে না। আজকে অবশেষে মিস্ত্রি দাদার সাথে একটু ঝগড়াই করে ফেললো যে না, আজকে আগে এই কাজটা করতেই হবে। তাই দুজন মিলে ধরে এই গেটটা এখন লাগানোর চেষ্টা করা হচ্ছে। আর ভীষণ ভারী, ভীষণই, মানে দুজন মিলেই গেটটা ধরতে গিয়ে না হিমশিম খেয়ে যাচ্ছিল, প্রচণ্ডই ভারী। যাই হোক, অবশেষে আজকে এই পাশের কলপাড়ার দিকে যে গেটটা, এই গেটটা অবশেষে আজকে লাগানো হবে। তো চলো দেখতেই থাকো, সাথে থাকো।
তো চলে আসলাম বাড়িতে, আর তোমাদের একটা জিনিস দেখায় যেটা আমার জরুরি একটা জিনিস, সেটা হচ্ছে যে নারকেল। আমার বরকে দিয়ে নারকেল চারটা আজকে ছাড়িয়ে রাখতে হবে। এই দেখো, এই যে এই যে এই যে নারকেলগুলো ছাড়িয়ে রাখতে হবে। না, নাড়ু করব না, নারকেল ছাড়ানো মানে নারকেলের নাড়ুটাই যেন মনে চলে আসে, জানো, মুখ দিয়ে এক্ষুনি বেরিয়ে যাচ্ছিল যে নাড়ু করব, কিন্তু না, যেহেতু শীতকাল পিঠে করতে তো হবে, তো ওই জন্যে ওই কি বলে ওটাকে, দুধ পুলি করব। তবে আজকে না, মানে ছাড়িয়ে রাখতে বলবো, দিয়ে ছাড়িয়ে রাখলে কি বলো তো, ওই যে যেটা নারকেলের যেটা পুর করে না, তো সেটাকে করে আমি রেখে দেবো, সেটা তো নষ্ট হয় না শীতকাল যেহেতু, তো সেটাকে আমি করে রেখে দিলে এবার ধরো যেদিন আমি পাটিসাপটা বানালাম বা দুধ পুলি করলাম, তো সেদিনকে আমি করতে পারবো। আর এইগুলো যদি ছাড়িয়ে সেদিনকেই যদি আমি ওই পুর করতে যাই, তাহলে দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে, একা হাতে সব কিছু করা, তো ওই জন্য অনেক দেরি হয়ে যাবে। ওই জন্য আমার বরকে বলবো যে এটাকে ছাড়িয়ে দিতে। আজকে সন্ধ্যাবেলায় বসে গুড় আনতে হবে, মানে এমনি পাটালি গুড় তো রয়েছে যেটা খেজুরের গুড় হয়, কিন্তু আখের গুড় আনতে হবে। আখের গুড় দিয়ে রেখে পাক দিয়ে রাখতে হবে, পাক দিয়ে আজকে ভাবছি রাখবো, আর দেখি কবে করা যায়। পিঠে তো করাই হয়নি আমার বাড়িতে, ওই ইয়ে করেছিলাম, চুষি করেছিলাম। আর এই যে নথ পো আসছে। চলো, বৌদি নাকি আমার জন্যে খিচুড়ি নিয়ে এসছে, প্রসাদ খেতে গেছিলো বৌদি আর একটা দিদি গেছিলো কোথায় যেন খিচুড়ি প্রসাদ খেতে, তো এবার আমার জন্য মনে করে নিয়ে এসছে যে আমি খিচুড়ি খেতে ভালোবাসি। তো বৌদি আমাকে ডাকতে গেল ও বাড়িতে জামা কাপড় মেলে দিয়ে এসেছিলো, আমাকে বলছে রিয়াঙ্কা চলো তোমার জন্য খিচুড়ি নিয়ে এসছি, খাবে, খিচুড়ি তরকারি প্রসাদ এগুলো নিয়ে এসছে। তো চলো বৌদি আমাকে দিক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এদিকে দেখো প্রসাদ বৌদি বেড়ে দিচ্ছে, আমি অর্ক সবাই মিলে খাবো। আর আমার বরের জন্য এক থালার মধ্যে নিয়ে নিয়েছি, দুজন মিলে একটু খেয়ে নেবো প্রসাদ। আর এইদিকে বোতলগুলো গুছিয়ে রাখছি, কারণ আমার বর যাবে হচ্ছে জল আনতে, তো ও বললো বোতলগুলো গুছিয়ে আমাকে দাও, আমি জলটা নিয়ে আসি, কারণ এটাও একটা হ্যাপার কাজ, তো ওই জন্যে ও কাজ থেকে আসলো, এসে ওইদিকে গেল, ওই বাড়িতে টুকটাক কাজগুলো দেখছিল, আর হচ্ছে গেট লাগানোর জন্য বলল, আর বাড়িতে এসে বোতলগুলো গুছিয়ে দিলাম, ও জল আনতে গেল। তো চলো, আমার কাজকর্ম এদিকে প্রায় হয়ে গেছে, এবার আমি স্নানটা সেরে পুজোটা দিয়ে নিই। ঠান্ডা লাগছে জানো তো, পুজো দিয়ে নিলাম, জামা কাপড়গুলো ভাঁজ করলাম, আর এই যে এখানটায় রয়েছে দেখতে পাচ্ছ কদবেল মাখা, বৌদি দিল। তো কার কার জিভে জল আসছে কমেন্ট করো তো। দুপুরবেলা ভাত না খেয়ে এই যে এই খাচ্ছি এই সব। আসলে ওই যে সকালবেলায় খেয়েছি হচ্ছে গতকালকে পিঠে করেছিল বৌদি, সেই পিঠে খেয়েছি, আবার ওই খিচুড়ির প্রসাদ খেলাম, তো ওই জন্যে না পেটটা ভার ভার লাগছে, খেতে ইচ্ছে করছে না। তো যখন খিদে পাবে তখন খাবো, মানে খিদেটা ভালো করে আগে পাক, তারপর ভাত খাবো। আর আমার বর ভাত খেয়ে গেছে হচ্ছে ওর মালিকের সাথে ওই কি বলে দরজার ফ্রেম আনতে, ঠিক আছে। তো আমার বর গেছিল হচ্ছে ফুলিয়া আমাদের বাড়ির কাঠের জন্য, মানে আমাদের কাঠের যে ফ্রেমটা লাগানো হবে দরজার, তো সেই ফ্রেমটা আনার জন্য ফুলিয়া গেছিল। তো সেখান থেকে ওই 1 নম্বর কি কাঠ বলে, তো সেই কাঠটা আমার বর তো অতটা বোঝে না, ও মালিক দাদার সাথে গেছিল, মানে ওর যেখানে কাজ করে, তো সেই মালিক দাদার সাথে গেছিল। আর এই যে এখানে পুরো কাঠের গোডাউন দেখতেই পাচ্ছ, অনেক ধরনের কাঠ রয়েছে, একদম ভালো কাঠটাই আনা হয়েছে, যেহেতু লকের একটা ব্যাপার থাকবে তাই না ঘরের, তো এটাই। এদিকে ভ্যানে করে আমার বর ফুলিয়া থেকে কাঠটা নিয়ে, তো আমাদের বাড়ির জন্য কাঠের ব্যবস্থাটাও কিন্তু হয়ে গেল, ফুলিয়া থেকে কাঠটা নিয়ে আসা হলো, আর বেশ ভালো কাঠই আনা হয়েছে। দরজার ফ্রেম হবে, আর 2টো দরজারই ফ্রেম হবে জানো তো, মানে একটা দরজা করতে গিয়ে 2টো দরজারই ফ্রেম অবশেষে আমাদের হয়ে যাচ্ছে। শুভ
সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় 6:45 মতন। ঘরে সন্ধে দিয়ে নিয়েছি আর এখন আমি সন্ধ্যেবেলায় বানাচ্ছি হচ্ছে পায়েস। নলেন গুড় দিয়ে, দুধ দিয়ে, আর হচ্ছে পায়েস হচ্ছে গোবিন্দভোগ চালের। এটারই তো হয়, তাই না? তো অনেক দিন পর পায়েস বানাচ্ছি। আর আমি না পায়েস খুব একটা ভালো বানাতে পারি না, কিন্তু আজকের পায়েসটা দারুণ হয়েছিল, সত্যি কথা। তো বন্ধুরা, এদিকে আমার সন্ধ্যাবেলায় আজকে সন্ধ্যার জন্য পায়েস করে নিলাম। অবশ্য রাতেও খাওয়া হবে, রাত্রিবেলায় শুধু রুটি করে নেবো, ব্যাস গরম গরম রুটি রাত্রি 9টার দিকে করলেই হয়ে যাবে। নলেন গুড়ের পায়েস কার কার পছন্দ বলো তো কমেন্ট বক্সে কমেন্ট করে। তো আজকে করলাম। আর পায়েসটা আমার থেকে বেশি যেন আমার বর পছন্দ করে, তো ওর চিন্তা করেই করা। আর নারকেলটা ছাড়ানো হয়নি, আগামীকাল ও বাড়ি থাকবে। আগামীকাল যদি নারকেলটা ছাড়িয়ে দেয় তাহলে অবশ্যই ওই পিঠের জিনিসগুলো করব, ঠিক আছে? চলো তোমাদের এক ঝলক ব্যাক ক্যামেরায় দেখে দিচ্ছি, তারপর ব্লগটাকে শেষ করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ কিন্তু আমাদের পাশে থাকতে হবে। চলো, শুভরাত্রি। তো বন্ধুরা, এদিকে পায়েস রান্নাটা হয়ে গেছে, দেখতে তো দারুণ হয়েছে, এমনকি খেতেও ততটাই ভালো হয়েছিল। দেখো, নিজের রান্নার নিজেই প্রশংসা করছি। একটু ঠান্ডা করে বৌদিদেরও দেবো আর আমরাও সন্ধ্যাবেলা খেয়ে নেবো।